আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আমরা দোয়া করেননি? হ্যাঁ, আমি কালকে খুব অসুস্থ ছিলাম। ইমাম সাহেব বলছিলাম, আজকেও শোয়া ছিলাম, হুজুরে ফোন দিয়ে নিয়ে গেছে, আমাদের কাজ করতে হবে। আমি অসুস্থ হইলেও পৃথিবী তো চলতেছে, আমার হায়াত চলে যেতেছে। এই সমাজটা সবাই মিলে গুছাইতে হবে, সমাজটা আমাদের। আমি কোনো রকম পার হয়ে গেলাম, তা আমার পরবর্তী জেনারেশন এই সমাজেই বড় হবে। সর্বদিক থেকে সবাই চেষ্টা করতে হবে সমাজটাকে গোছানোর। আমরা হুজুররা চেষ্টা করবো ইসলাম দিয়া, জেনারেলরা চেষ্টা করবে সামাজিক বিভিন্ন নিয়ম কানুন ঠিক রেখা, যে যে লাইনে পারবে সবাই সমাজটার সাথে জড়িত, সবাই সম্মিলিত প্রচেষ্টায় সমাজটাকে সুন্দর করতে হবে। আমি যদি মনে করলাম যে সে যা করার করছে, আমার কি, খেসারত কিন্তু সবাই দিতে হয়। এই যে এখন যুদ্ধ শুরু হয়েছে চতুর্দিকে, আস্তে করে স্বর্ণের দাম বাড়বে, তেলের দাম বাড়বে, তো ভোগান্তিটা কার? আপনার আমার সবাই। লাগছে দুইজন, কিন্তু এটার খেসারত টানতে হবে সবাইকে। আর এই সমস্ত যুদ্ধগুলা এখন আর সমঝোতার মধ্যে আসবে না, এটা পৃথিবীর শেষ সময়। এই যুদ্ধগুলা বাড়বে। চূড়ান্ত পর্যায়ের যে যুদ্ধের কথা হাদিসের মধ্যে আসছে, যেটাকে বলা হয় যে তৃতীয় বিশ্বযুদ্ধ, এটা হবে। এটা হাদিসের মধ্যে আসছে মালহামা, এটা ভয়ঙ্কর এক রক্তক্ষয়ী যুদ্ধ, যেটার মধ্যে প্রতি 1099 জন মারা যাবে, একজন বাঁচবে 999 জন। এরকম রক্তক্ষয়ী একটা যুদ্ধ হবে। আল্লাহর রসুল বলেন কিয়ামতের আগে ফুরাত নদী যেটা আছে এটা শুকিয়ে যাবে, এটার পানিগুলো শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে এই ফুরাত নদীর তলদেশ থেকে স্বর্ণের খনি প্রকাশ পাবে। স্বর্ণ এখন তো এক বড়ি 2 পার হয়ে গেছে, 2 লাখ। তো স্বর্ণের খনি প্রকাশ পাবে। স্বর্ণের দাম যত বাড়তেছে, মানুষের আগ্রহ কি কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। স্বর্ণ কিনা গচ্ছিত রাখতেছে, নিজের কাছে রেখে দিতেছে, এটা দিন দিন আরও বাড়বে, দাম আরও বাড়বে। তো স্বর্ণের খনি প্রকাশ পাবে, এটা বলছে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বাস করছে কে? ইহুদি খ্রিস্টানরা। করে নাই কে? আপনি আর আমি মুসলমান, এটা বিশ্বাস করি না। আল্লাহ রসুল বলেন এই স্বর্ণের খনিজ সম্পদ যে প্রকাশ পাবে, সেই ফুরাত নদীকে কেন্দ্র করে আর 42 লিওয়া 40টা পতাকা যুদ্ধে জড়িত হবে। কোন কোন রেওয়ায়েতে আসছে 80 লিওয়া 80টা পতাকা যুদ্ধ করবে। 80টা পতাকা মানে কি? একটা পতাকা একটা দেশ। 80টা পতাকা মানে 80টা দেশ। তো রাসূল বলছে কত বছর আগে, আর এটা তো হইতে আরও দেরি আছে নাকি? না, অলরেডি এখনই আমি এখন যখন আপনাদের সামনে কথা বলতেছি, ন্যাটোর অধীনে যারা আছে, ন্যাটো সদস্যের অধীনে যে সমস্ত দেশগুলো আছে, তাদের কমপক্ষে 40টা দেশ সেখানে ঘাঁটি স্থাপন করে ফেলছে। 40টা দেশ সেখানে ঘাঁটি স্থাপন করছে। কি, কিসের জন্য? দখলের জন্য। কোথায়? এটা আরব এরিয়ার ভিতরে। তাহলে আপনি আমার শহরের ভিতরে ঢুইকা আমার নদীকে দখল করতে পারবেন? পারবেন না। এর জন্য কি করতে হবে? ওই আরবদের শাসক যারা আছে তাদেরকে গোলাম বানায় ফেলতে হবে। তো এখন আরব শাসকরা হয়ে গেছে পশ্চিমাদের গোলাম। যে আরব, যে একটা হজের ভাষণ থেকে পুরা পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার কথা, আজকে হজের ভাষণের মধ্যে কিচ্ছু পাওয়া যায় না। আরবের কোনো খতিব যদি মিম্বরে একটু গরম বক্তব্য দিয়েছে, সাথে সাথে নিয়ে জেলখানা ঢুকাই ফেলছে। ওগুলা রাজতন্ত্র। ওখানে আপনি আন্দোলন করে সরকার পতন ঘটাইবেন, ওটা গণতন্ত্র না, ওটা হচ্ছে রাজতন্ত্র। রাজতন্ত্র মানে কি? বাবার পরে ছেলে। তা আপনি ছেলের বিরুদ্ধে আন্দোলন করে ছেলেরে সরাইছেন, তো কে বসছে? নাতি বসছে। নাতি বসে কি ছেলের বিপক্ষে যাবে নাকি? যাবে না। ওখানে কোনো আন্দোলনের সিস্টেমই নেই। আন্দোলনে নামবেন, আপনারা জেলখানা ঢুকাই ফেলেন। তো এখন সরকার যখন বিক্রি হয়ে গেছে, তো এবার ওই দেশের মধ্যে সিনেমা হল চালু হয়েছে। কোন দেশ? যেই দেশের মধ্যে নবী শুয়ে আছে এখনো। কোন দেশ? যেটার মধ্যে বাইতুল্লাহ মুসলমানদের কেবলা। ওই দেশে এখন কি হয়? সিনেমা চলে।
শুধু সিনেমা? কাজে না, নারী পুরুষ সমান অধিকার। পুরুষ যদি গাড়ি চালাতে পারে, নারীও কি চালাবে? গাড়ি চালাবে। তো এবার নারীকে গাড়ি চালানোর লাইসেন্স দিয়ে দিস। কয় যে উন্নত বিশ্বগুলোর মধ্যে যদি মদের লাইসেন্স দেওয়া থাকতে পারে, তা আমার কাছে কেন থাকবে না? তো এবার মদের বারের লাইসেন্স দিয়ে দিস। সবাই আপডেট হইতে চায়। আসলে পশ্চিমারা যত আপডেট হয়েছে তত জাহিলিয়াতের মধ্যে ঢুকছে। প্রতি মিনিটে 3 জন নারীকে ধর্ষণ করা হইতেছে আমেরিকায়। প্রতি মিনিটে 3 জন নারী এভারেজ গড়ে ধর্ষিত হইতেছে। এটা কিসের আপডেট? কিসের উন্নত বিশ্ব? উন্নত বিশ্ব মানেই পোশাক ছোট করে ফেলছে, শুধু একটা প্যান্ট আর একটা ইয়া পরে আছে, বাস, পুরো শরীর খালি। এটা হচ্ছে আপডেট ফ্যাশন। তা আমরা যদি দেশকে গোছাইতে চাই, ওই রসুলের যুগটাকে ফলো করতে হবে, তাহলে দেশ সুন্দর হবে। আর যদি মনে করি যে আমরাও তাদের সাথে তাল মিলে আপডেট হইতে হবে, তা আমাদের দেশও তাদের মতো অবস্থান হবে। আমাদের দেশে এখন ধর্ষণের হার বেড়ে গেছে, চলতেছে। ধর্ষণ শুধু সাধারণ নারীদেরকে না, বোরকা পরার নারীও কি হইতেছে এখন ধর্ষণের শিকার হইতেছে। তো পশ্চিমারা ওই সরকারকে কিনে ফেলছে। সরকার যখন পশ্চিমাদের গোলাম হয়ে গেছে, তো এবার ন্যাটোর সদস্যর ভিতরে ঢুকেছে, ন্যাটোর অন্তর্ভুক্ত করছে। তো এখন সব দেশের মানুষ ওখানে যায় কি কাটছে? পতাকা কাটছে। অথচ সৌদিকে আল্লাহ তাআলা এই পরিমাণ খনিজ সম্পত্তি দিছে, এই পরিমাণ পেট্রোল তাদের কাছে আছে, এই পরিমাণ স্বর্ণের খনি তাদের কাছে আছে। তারা চাইলে আমেরিকাকে সকালে কিনবে, বিকেলে আবার বিক্রি করবে, পরের দিন সকালে আবার কিনবে, বিকেলে আবার বিক্রি করতে পারবে। এই পরিমাণ সম্পত্তি আল্লাহ তাআলা তাদেরকে দিছে। আমাদের বাংলাদেশের সম্পত্তি কম নাই। গ্যাসের খনি কোথায়? আমাদের বাংলাদেশে। কিন্তু আমাদের বাংলাদেশের সবচেয়ে অভাবে এখন মানুষ কিসের আছে? গ্যাসের। সবচেয়ে অভাব কি? গ্যাসের। অথচ গ্যাসের খনি কোথায়? বাংলাদেশে। গ্যাস কোথায় বের হয়? ইন্ডিয়া জায়গায়। খনি বাংলাদেশে, কিন্তু বের হইতেছে কোথায়? ইন্ডিয়ায়। গ্যাসের লাইন সব ইন্ডিয়া ঢুকাই দিছে না। এখন ইন্ডিয়ার আমাদের কাছে বিক্রি করলে আমরা গ্যাস পাই, অথচ গ্যাসের খনি আমার কাছে। ওই যে মাথা বিক্রি হয়ে গেছে। তো সৌদিকে আল্লাহ তাআলা সমস্ত খনিজ সম্পত্তি দিছে, সে চাইলে পুরা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারে। এই ক্ষমতা তাকে আল্লাহ দিছে, এই পরিমাণ সম্পত্তি আল্লাহ তাকে দিছে। একবার মনে করেন মানুষ বিভিন্ন প্রান্ত থেকে যে হজে যাইতেছে, কত কোটি কোটি টাকা সৌদির ইনকাম হইতেছে, কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম হইতেছে। একবার মক্কা শরীফের যে টাইলস আছে, এই বাইতুল্লাহর সামনে টাইলস লাগাবে, টাকা উঠাইতেছে। উঠাইতে কাকরাইলের এক মুরব্বীর কাছে ফোন দিছে যে উনি টাকা দিবে কিনা। তা আমি আশ্চর্য হয়ে গেলাম, কিরে সৌদি আরব বুঝি এত অভাবে পড়ে গেছে যে ওদের টাইলসের টাকার জন্য বাংলাদেশের হুজুরদের কাছে ভিক্ষা করা লাগতেছে। হুজুররা নিজেরাই ভিক্ষা করে, তা আবার হুজুরগুর কাছে ভিক্ষা করা মানে কি? পরে বুঝলাম, আল্লাহ রসুলের যুগে যখন বাইতুল্লাহ নির্মাণ করা হয়েছে, তখন এই বাইতুল্লাহর বাহিরে একটা জায়গা আছে, হাতেম বলে, হাতেম। বাইতুল্লাহর বাহিরে হাতেম, এটা কিন্তু বাইতুল্লাহর অংশ, কিন্তু ওই যে টাকার অভাবে এই হাতেমটা বাইতুল্লাহর ভিতরে ঢুকে নেই। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশ তো নাকি সবচেয়ে ধনী ছিল, ব্যবসায়ী সম্ভ্রান্ত পরিবার ছিল, বংশ ছিল কুরাইশ। কুরাইশের কি টাকার অভাব হয়েছে? তারা বাইতুল্লাহকে ভিতরে হাতেমটাকে বাইতুল্লাহর সাথে লাগাইলো না কেন? হাতেম বাইতুল্লাহর ভিতরে ঢুকবে মানে বাইতুল্লাহটা আরও বড় হইতো। আল্লাহ রসুল বললেন, না, টাকা ছিল, তবে বৈধ টাকা কম ছিল। টাকা ছিল, কি কম ছিল? বৈধ টাকা কম ছিল। মজলিশপুরের একটা মামলা আরও কয়েক বছর আগের, মানে বসছি তো, বিষয় হচ্ছে টাকা ধার নিছে 10,000, ঋণ নিছে কত? 10,000, সুদ দিছে না হলেও 40,000 টাকার উপরে। এখনও হাতে টাকা চায় যে আমার 10,000 টাকা দে। সুদ দিছে কত? 40,000 টাকার উপরে সুদ দিয়ে দিছে, এখনও হাতে টাকা চায় যে আমার টাকা দে। তা আসলে হিসাব করে দেখবেন, যারা সুদের কারবার করে এদের মূল হালাল টাকা কম, হারাম টাকার পরিমাণটা কি বেশি। আল্লাহ রসুল বললেন, বাইতুল্লাহ বড় করতে পারতো, কুরাইশের অনেক টাকা ছিল, কিন্তু কুরাইশ কাফের হওয়া সত্ত্বেও চিন্তা করছে আল্লাহর ঘরে কোনো অবৈধ টাকা আমরা ব্যবহার করুন না। আর এখন এক সমাজ বললে আপনারা মনে কষ্ট নেবেন, এই যে মসজিদ নির্মাণে আমি তো ছিলাম, এ টাকা পয়সা যে কত দিক থেকে আসছে আমি নিজে চোখে এগুলো দেখা। দুনিয়ার সমস্ত মানুষের এই ব্যাংকের কাছাই না সুদ টুট দিয়া এখন নির্মাণ হয়ে গেছে মসজিদ। একজন মানুষ সারা জীবন সুদের কারবার করছে, কইরা শেষ জীবনে এসে কি করছে? ওই সুদের টাকা দিয়ে একটা মসজিদ করে ফেলছে, আর সে ধারণা করতেছে যে কি আমি জান্নাত কামাই ফেলছি। অথচ বাইতুল্লাহ এরা কি মুসলমান না কাফের? কাফের। তারা পর্যন্ত পরহেজ করছে যে আমাদের হারাম টাকা বাইতুল্লাহ যেন কি না হয়, অ্যাড না হয়। আর এখন দুনিয়া সব এই সুদের কারবার, সুদ করতেছে। আর ওরা মনে করে যে মসজিদে কিছু সুদের টাকা দান করলেই তো আমার পুরো টাকাটা গিয়ে যেতেছে, হালালে যেতেছে। আর আমরাও কেউ দান করছে তারে জিজ্ঞেস করারও সাহস করি না যে ভাই আপনি কি করেন,
উল্টা এর জন্য দোয়া করি, এর মা বাপ 14 গোষ্ঠীর দোয়া করি জান্নাতে ঢুকাই দিই। আল্লাহ। তো এবার আল্লাহ রসুল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে টাকা ছিল কিন্তু হালাল টাকা কি ছিল? কম ছিল, এই কারণে বাইতুল্লাহ বড় করতে পারে নাই। তো বাইতুল্লাহ টাইলস লাগানোর জন্য যখন বাংলাদেশের হুজুরদের কাছে টাকা চাইছে, তখন যাই বুঝছি যে আসলে সৌদির তো টাকা আছে কিন্তু কি টাকার অভাব? হালাল টাকার অভাব। এই কারণে বিভিন্ন বিশ্বের বড় বড় হুজুরদের কাছ থেকে কি করছে? টাকা দেন নিয়েছে। আমাদের সুফি আব্দুল গনি সাহেব হুজুর ছিলেন, সুফি আব্দুল গনি সাহেব থেকে অনেক হুজুরের টাকা নিয়ে কোরবানি দিতেন। আমরা তো মনে করি নিজের টাকায় কোরবানি দিছি, আসলে আমার টাকা এটা কি হালাল না হারাম গ্যারান্টি আছে? নাই। সুফি সাহেবের কাছ থেকে মানুষ টাকা ধার নিত এই জন্য যে সুফি সাহেবের টাকাটা কি হালাল, এই কারণে ওনার কাছ থেকে ঋণ নিয়ে কোরবানি দিত, কোরবানি দেওয়া শেষ হলে আবার টাকাই না ওনার কাছে দিয়ে দিত। অথচ ওনারও কিন্তু টাকা ছিল, কিন্তু ওই নিজের টাকার উপরে বিশ্বাস নেই, ওনার টাকার উপরে বিশ্বাস ছিল। তো এই সৌদি বিভিন্ন জায়গা থেকে টাকা নেয় কেন? হালাল টাকাটা। এরপরে কি করে? বাইতুল্লাহর গেলাফ যখন পরিবর্তন করে তখন এই গেলাফগুলা কাইটা পৃথিবীর বিভিন্ন প্রান্তের বড় বড় হুজুরদেরকে হাদিয়া দেয়। আমর শফি সাহেবরাও হাদিয়া দিয়েছিল। এই বাইতুল্লাহর গিলাফটা কাইটা পৃথিবীর যত আলেম আছে এনাদেরকে হাদিয়া দেয় এই বাইতুল্লাহ গিলাফটা। তো যেটা বলতেছিলাম যে এই সৌদি আল্লাহ তাআলা এই পরিমাণ সম্পত্তি দিছে যে সে পুরা পৃথিবীর মুসলমানদেরকে নেতৃত্ব দিতে পারে। অথচ এই সৌদি এই সরকারের মাথাটা কিনার পরে কী হয়েছে জানেন? এই সরকারের উপর দিয়া মুসলিম ভূখণ্ডে বোম্বিং করা হয়েছে। পাকিস্তান ওই পাশ থেকে যদি এই পাশে বোম ফালাইতে হয় তাহলে আমার বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে হবে। তো সৌদি অনুমতি দিছে বলেই সৌদির আকাশসীমা ব্যবহার করে ফিলিস্তিনের উপরে কী ফালানো হয়েছিল? বোম্বিং করা হয়েছে। সৌদি আমাদের মুসলমান দেশ। তো এখন এবার কী হলো? এবার ইরান হামলা করে বসছে। ইরান শিয়া আকীদায় কিন্তু আমাদের সাথে ভিন্নতা আছে। আমরা মুসলমান, তারা শিয়া। শিয়া মানে হজরত আলীকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে। কিন্তু কিতাবের মধ্যে আসছে যখন কোনো কাফেরের বিরুদ্ধে শিয়ারা আক্রমণ করবে তখন মুসলমানরা কাফেরকে নয় ওই শিয়াকে সহযোগিতা করতে হবে। শিয়ারা তুলনামূলক কোন দিকে? ইসলামের দিকে তুলনামূলক। কাফেররা তো পুরাই অস্বীকার করে ফেলছে। তো ইরান যখন হামলা করছে তখন এক শ্রেণীর মানুষ ফতুয়া দেওয়া শুরু করছে, ইরানের ইমান আকিদা ঠিক নেই। ইরানের ইমান আকিদা ঠিক না ঠিক এটা দিয়ে দরকার কি? আমরা আমাদের বাপদাদা 14 গোষ্ঠীরা যেটা করতে পারে নাই ইরান সেটা করে দিছে। তো এখন পুরা পৃথিবীতে একটা যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধের শেষ সমাপ্তি হবে হজরত ইমাম মাহদী আলাইহিস সালামের হাত ধরে। ইমাম মাহদী আসবেন, হাদিসের মধ্যে আসছে কঠিন একটা মালহামা হবে শেষ জামানায়। এই মালহামায় 999 জন কী হবে? শেষ হয়ে যাবে। প্রতি হাজারে 999 জন, এরকম রক্ত হয়ে একটা যুদ্ধ হবে। তা আপনি মনে করতে পারেন এগুলা তাদের বিষয়। তো তাদের বিষয় হয়েছে আপনার তেলের টাকার দাম বাড়ছে না, পেট্রোলের দাম বাড়ছে না, স্বর্ণের দাম বাড়ছে না, কেন? ওই যে সব ওখানে খরচ হইতেছে। এই পুরা পৃথিবী বোম্বিং দিয়া সব বোম সব বারুদ শেষ করে ফেলবে। শেষ করার পরে সাম্যক যুদ্ধ, যেটা তরবারির যুদ্ধ, শেষ জামানায় ইমাম মাহদীর হাত ধইরা ওই তরবারির যুদ্ধ আসবে। বারুদ সব শেষ, বারুদ সব গিয়ে গেছে, শেষ হয়ে গেছে। 15টা আলামত, 15টা নিদর্শন না হওয়া পর্যন্ত আল্লাহ রসুল বলছেন কিয়ামত কায়েম হবে না। তার মধ্যে একটা পুরা পৃথিবীর মধ্যে একটা ধোঁয়া ছড়ায় যাবে। সূরা দোহানের মধ্যে আসছে পুরা পৃথিবীটা ধোঁয়া আচ্ছাদিত করে নিবে। জাপান কি বানাইতেছে? কৃত্রিম সূর্য। শুনেন নাই? জাপান যে একটা কৃত্রিম সূর্য বানাইতেছে। কেন? ও চাঁদ বানাইলো না, ও তারা বানাইলো না, ও সূর্য কেন বানাইতেছে? কারণ জাপান ভালো করে জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে এটা 100-100 কী হবে? সত্য হবে। আর পৃথিবীর যত বারুদ আছে, বারুদ, এই বারুদ আগুনের তাপ দিয়া এটাকে তাজা রাখা যায় না। এটা একমাত্র সূর্যের তাপ লাগে। সূর্যের তাপ ছাড়া পৃথিবীর কোনো তাপ দিয়া বারুদ কী করা যায় না? তাজা করা যায় না, মানে তাজা রাখা যায় না। আর বারুদ যদি ড্যামেজ হয়ে যায় তাহলে যে আমেরিকা সুপার পাওয়ার দাবি করে কিভাবে? তার কাছে কি আছে? পারমাণবিক বোম আছে, অ্যাটম বোম আছে, টাইম বোম আছে, এগুলো সব কি? বারুদ। সব কি? বারুদ। আল্লাহ তাআলা বলছেন পুরা পৃথিবীটার মধ্যে যখন ধোঁয়া ছড়ায় যাবে তখন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছবে না। আর সূর্যের আলো যদি পৃথিবীতে না আসে পৃথিবীর কোনো বারুদ কী হবে না? কাজে আসবে না। তখন আমেরিকাও যা, বাংলাদেশও তা। তার কাছেও বারুদ আছে, কাজের নাই। বাংলাদেশেও বারুদ আছে কিন্তু কাজের না। এবার যুদ্ধ করবে কিসে? তরবারির যুদ্ধ। এখন যে বোম্বিং করতেছে এটা কি পুরুষতা না কাপুরুষতা? কাপুরুষতা। একটা জায়গায় বোম ফালাইছে, ওখানে শিশু আছে, নারী আছে, হ্যাঁ, অসহায় মানুষ আছে, এরা কি অপরাধ করছে? তো এখন বোম্বিং এই দেশ ওই দেশকে বোম্বিং করতেছে। মাঝখানে কে পিষ্ট হইতেছে? কে? আমি আর আপনি জনসাধারণ, সাধারণ নাগরিকরা কি হইতেছে? ক্ষতিগ্রস্ত হইতেছে। আর ইসলাম বলে একটা দেশের সাথে যখন যুদ্ধ হবে যুদ্ধের অনেকগুলো ক্রাইটেরিয়া থাকবে। 1 নম্বর নিয়ম থাকবে সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। এই দেশের মিলিটারি ওই দেশের মিলিটারি শক্তি প্রদর্শন করো, দেখি কার কত শক্তি আছে। এটা হচ্ছে পুরুষতা। আর বোম মাইরা একটা দেশকে আমি সারখার করে দিলাম, এটা হচ্ছে কাপুরুষ।
কাপুরুষ পিছন থেকে আক্রমণ করে আর পুরুষ সামনে থেকে আক্রমণ করে। তো এই যুদ্ধগুলোর সর্বশেষ সমাপ্তি হবে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পর। আল্লাহর রসুল বলেন ইমাম মাহদী আসবে, তবে ইমাম মাহদী আসার আগে পুরা পৃথিবীটা অন্যায় অনাচার জুলুম দিয়া একবারে পুরা পৃথিবীটা একবার মেসাকার হয়ে যাবে। ইমাম মাহদী আসবেন, আসার পরে উনি 7 বছর কিংবা 9 বছর, এক রেওয়ায়েতে আসছে 7 বছর, আরেক রেওয়ায়েতে আসছে 9 বছর, পুরা পৃথিবীটাকে উনি শাসন করবেন। ওনার আমলে পুরা পৃথিবীর মধ্যে একদম ইঞ্চি ইঞ্চি মাটি ইনসাফ পরিপূর্ণ হয়ে যাবে, মানুষ নিরাপত্তায় ঘুরতে পারবে, কোনো পেরেশানি নেই। দিনেও মানুষ ঘুরবে, রাতেও মানুষ একাকী সফর করতে পারবে, কোনো পেরেশানি থাকবে না। ওমর ইবনে আব্দুল আজিজের যুগে, উনি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি ছিলেন, ওমর ইবনে আব্দুল আজিজ এমনভাবে শাসন ব্যবস্থা কায়েম করছেন যে শুধু মানুষ না, পশু পাখি পর্যন্ত একজন আরেকজনের উপরে ইনসাফ করত। একদিন এক রাখাল বকরি চড়াইতে গেছে, তো একটা বাঘ হঠাৎ করে এসে তার বকরির পাল থেকে একটা বকরিকে নিয়ে চলে গেছে। কয়েকশো বকরি ছিল তার পালের মধ্যে, সে হেঁচকি দিয়ে কান্না করতেছে। এক লোক পাশ দিয়ে যাইতেছে, যাওয়ার সময় বললো, কি ব্যাপার, তোমার হাজার হাজার শত শত বকরি আছে, একটা বকরি বাঘে নিয়ে গেছে, তুমি হেঁচকি দিয়ে কান্না করতেছো ছোট বাচ্চার মতো। বলে যে আমি আমার বকরির জন্য কান্না করতেছি না, আমি কান্না করতেছি যে আজ পর্যন্ত কোনো দিন ওমর ইবনে আব্দুল আজিজ 6 বছর সম্ভবত ওনার আমল এই খেলাফতকাল, বা কত বছর আমার জানা নেই, উনি যতদিন খলিফা ছিলেন ততদিন কোনো বাঘ বকরির উপরে কি করে নাই, হামলা করে নাই। আজকে যখন একটা বাঘ বকরির উপরে হামলা করছে, আমার ভয় হইতেছে ওমর ইবনে আব্দুল আজিজ মনে হয় দুনিয়া থেকে চলে গেছে। 17 দিন পরে একটা কাফেলা মদিনা থেকে ওখানে আসছে, তারা সংবাদ নিয়ে আসছে যে খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের আমির এই ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করছেন। ওই রাখাল বলল যে কতদিন আগে ইন্তেকাল করছে, বলে যে 17 দিন আগে ইন্তেকাল করছে। তার মানে যেদিন বাঘ হামলা করছে ওই দিনই ওমর ইবনে আব্দুল আজিজ কি দুনিয়া থেকে চলে গেছেন। বন্যার পানির সাথে একটা কুকুরের বাচ্চা ভেসে যেতেছে, কুকুরের বাচ্চা। ওমর ইবনে আব্দুল আজিজ মাথা বাড়ি দিতে দিতে হিচকি দিয়ে কান্না শুরু করছে। ওনাকে জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার, কাঁদতেছেন কেন? কাজে একটা কুকুরের বাচ্চা ভেসে যেতেছে। তো কুকুরের বাচ্চা ভেসে যেতেছে, আপনার সমস্যা কি? আর আপনার এটা কি আপনার দোষ নাকি? বন্যার পানি আসছে, আপনি কি বন্যার পানি দিচ্ছেন নাকি? বন্যার পানিতে ভেসে চলে গেছে। উনি কাঁদতেছেন আর বলতেছেন যে আমি ভয় করতেছি হাসরের মাঠে যদি আল্লাহ তাআলা আমাকে এই কুকুরের বাচ্চা সম্পর্কে যদি জিজ্ঞাসা করে, আমি ওমর ইবনে আব্দুল আজিজ কি জবাব দিব? কুকুর কি উৎকৃষ্ট প্রাণী না নিকৃষ্ট প্রাণী? নিকৃষ্ট। কিন্তু আজকে আমরা দিন ইসলাম দিন ছেড়ে দিছি, তো আমরা সর্বশ্রেষ্ঠ জাতি। এখন প্রশাসন তার ক্ষমতায় থাকার জন্য আমাকে মাত্র দ্বিধাবোধ করে না, বাস ব্রাশফায়ার করে দিছে, সব শেষ হয়ে গেছে। তো এইভাবে মারতে মারতে সব জনগণ মেরে দিলে তুমি সরকার কার সরকার হবে? তো এই ছিল তাদের নেতৃত্ব। তো ইমাম মাহদী আসবেন, আইসা এরকম একটা নেতৃত্ব কায়েম করবেন পুরো পৃথিবীতে। এরপরে ওনার শেষ সময় আইসা, যখন ওনার সময়কাল শেষ হয়ে যাবে, দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। দাজ্জাল আসবে, দাজ্জাল এসে পৃথিবীর বুকে 40 দিন থাকবে। যেটা বলতেছিলাম, এই যে ধোঁয়ার কারণে সূর্যের আলো পৃথিবীতে আসবে না। সূর্যের আলো যদি পৃথিবীতে না পৌঁছায়, বারুদ সব কি হয়ে যাবে? অকেজ। আর বারুদ যদি অকেজ হয়ে যায়, আমেরিকাও যা, বাংলাদেশও তা। আমেরিকা কি আর সুপার পাওয়ার থাকতে পারবে? পারবে না। এই চিন্তা করে জাপান কৃত্রিম সূর্য আবিষ্কার করতেছে। তাদের ধারণা যে ওই সূর্য না থাকলে এই সূর্যের আলো দিয়ে বারুদগুলোকে তাজা রাখবে। এটা তাদের একটা কি ধারণা। দুবাই, ওরা কৃত্রিম মেঘ আবিষ্কার করছে, মেঘ। ওই বছর এমন বৃষ্টি হয়েছে, এমন বন্যা হয়েছে, পুরা ডুবাই কি করছে, একবারে ডুবাইয়ের একদম ডুবাই কয়েকশো কোটি বিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কৃত্রিম কোনো কিছু বানানো মানে কি, সে নিজেকে নিজে খোদা দাবি করা, যে আল্লাহ একটা বানাইছে আমিও একটা বানাইলাম। তো এরা কৃত্রিম মেঘ বানাইছিল, মেঘ মানে মন চাইলে বৃষ্টি দিবে, মন চাইলে বৃষ্টি আটকে রাখবে। তা আল্লাহ তাআলা ওই বছর ইতিহাসের রেকর্ড করছে, ওই বছর ডুবাইতে যে পরিমাণ বৃষ্টি হয়েছে দেখেন নাই? ডুবাই পুরো একবার সব ডুবাই ফেলছে একবারে। এরা কৃত্রিম সূর্য বানাইতেছে, এরা ধারণা করতেছে এই সূর্য তাদের বারুদগুলোকে কি রাখবে, তাজা রাখবে। ইমাম মাহদী এসে 7 বছর ওনার নেতৃত্ব দিবে। ওনার আত্মপ্রকাশ ঘটবে বাইতুল্লাহ তওয়াফ করা অবস্থায়। হাদিসের মধ্যে আসছে ওনার হাতগুলা তুলনামূলক একটু লম্বা হবে, হাতগুলা তুলনামূলক একটু লম্বা হবে, কপালটা চওড়া হবে, নাকটা একটু সামনে দিয়ে খাড়া থাকবে। ওনার নাম হবে মোহাম্মদ, মাতার নাম হবে আমেনা, পিতার নাম হবে আবদুল্লাহ। অর্থাৎ রাসূলের মা বাবার নাম যেরকম যেভাবে যে নসব, একই নসব একই বংশ থেকে ইমাম মাহদী আত্মপ্রকাশ ঘটবে। কোন কোন রেওয়ায়েত আসছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে আসবে। তো এখন ইমাম মাহদীকে আত্মপ্রকাশ ঘটছে কি ঘটছে না, বিভিন্ন মতানৈক্য আছে, বিভিন্ন ঘটনা আপনারা ইউটিউবে ঢুকলেও দেখবেন। একটা লোকের সবাই সন্দেহ করছে ইমাম মাহদী মনে করে চিৎকার করছে বাইতুল্লাহ তওয়াফ করা অবস্থায়, ইউটিউবে ভিডিওগুলো আছে। তো অসম্ভবের কিছু না, অস্বাভাবিকেরও কিছু না। পৃথিবী যেই গতিতে চলতেছে,
বহু ওলামায়ে কেরাম বলছে যে পৃথিবী এখন তার শেষ যুগ, শেষ জামানায় বসবাস করতেছে। আর যেই যুগের কথা রাসূল বলছেন যে ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটবে, আমরা সেই যুগের মধ্যে বসবাস করতেছি। এই জন্য খাঁটি দিলে বেশি বেশি দোয়া করবেন যে আল্লাহ আপনি ইমাম মাহদির আত্মপ্রকাশকে ত্বরান্বিত করেন, আর আমাদেরকে ওই কাফেলার সৈন্য হিসাবে আপনি কবুল করেন, এটা দোয়া করবেন। তো ইমাম মাহদির সময় শেষ যখন হবে তখন দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। দাজ্জাল পৃথিবীতে আসবে, থাকবে 40 দিন। তার প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাস, তৃতীয় দিন হবে 1 সপ্তাহ, বাকি 37 দিন স্বাভাবিক নিয়মেই তার দিনগুলো পার হবে। এখন আশ্চর্য লাগে, তার প্রথম দিন 1 বছরের সমান হবে কিভাবে? তো চায়না একটা বাঁধ নির্মাণ করছে, বাঁধ। চায়না, আমাদের এখানে বাঁধ আছে না? আমাদের একটা বাঁধ আছে, জানেননি? আমাদের বাঁধটা নির্মাণ হয়ে গেলে আমরা ফেনীবাসীরা নিরাপদ। আর এই বাঁধ যতদিন নির্মাণ না হবে, আমরা এই দিকের অঞ্চলের মানুষ একটু আরামে ঘুমাই, কারণ ত্রাণের গাড়ি এখান দিয়ে যায়, সব ত্রাণ আমরা নামায় ফেলি। কিন্তু বর্ডারে যারা ঘুমায় ওরা প্রতিদিন একটা সংখ্যা নিয়ে ঘুমায়, প্রতিদিন। আমি বর্ডারে কাজ করছি তো, আমার মাঝখান দিয়ে একটা সমস্যা গেছিলো, শুনছিলেন আপনারা? এই বর্ডার নিয়ে কাজ করতে যাই সমস্যাটা ফেস করতে হয়েছে। এমন সেন্সিটিভ একটা জায়গায় ফেনীর এই জায়গাটা, আর ফেনীটা হচ্ছে চিকেন নেক, মানে ফেনীকে যদি আপনি ব্লক করে দেন, চট্টগ্রাম পার্বত্য অঞ্চল পুরাটা বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে। ফেনী এত গুরুত্বপূর্ণ একটা জায়গা, কিন্তু এখন দেখবেন পুরা বাংলাদেশের মানচিত্রের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে এই ফেনী। আমরা ভাবছিলাম যে ক্ষমতার পরিবর্তনে 17 বছর এখানে কোনো কাজ হয়নি, কারণ এখানে খালেদা জিয়ার বাড়ি। ফেনীতে কার বাড়ি? খালেদা জিয়ার বাড়ি। তো এই জন্য এখানে কোনো কাজই করতে দেয়নি। তা আমরা ধারণা করছি যে এখন ক্ষমতার পরিবর্তনে হয়তো এবার ফেনীতে কী হবে, একটু কাজ হবে। কিন্তু যেই পরিস্থিতি দেখতেছি, এই বাঁধ নির্মাণ এত সহজ না। এই বাঁধ নির্মাণে প্রশাসন বলছে ইন্ডিয়ার অনুমতি ছাড়া যদি এই বাঁধ নির্মাণ করতে কেউ যায় নিজ উদ্যোগে, স্থানীয় বা অন্য কোনো পলিটিশিয়ান, সাথে সাথে ওখানে ক্রস ফায়ার করবে, এই বাঁধ নির্মাণ করতে দিবে না। আমরা একটা পরিকল্পনা দিছিলাম যে বাঁধটা নির্মাণ করলে কিভাবে, কি সিস্টেমে করবে। বাঁধ নির্মাণ করে আপনি বাঁধ ফালাই দিয়েছেন, তো যখন পানি লাগবে তখন মুহুরী নদীতে পানি থাকবে না। আবার যখন পানির দরকার নাই তখন তারা পানি দিয়ে মুহুরী নদী সহ সমস্ত অঞ্চলগুলো ভাসায় দিবে। তাহলে কি করবেন? তা আমরা একটা প্ল্যান দিয়েছিলাম যে বাঁধ নির্মাণ হবে 2টা, 10 মাইল দূরত্বে একটা হবে। একটা হচ্ছে একদম মূল বল্লামুখা যে জায়গাটাতে, ওখানে একটা বাঁধ নির্মাণ হবে। আরেকটা হবে 10 মাইল পরে একটা বাঁধ নির্মাণ হবে। তাহলে হবে কি, যখন আমাদের পানির দরকার আমরা পানি ছেড়ে দিব, আর যখন পানির দরকার নেই তখন আমরা এই 10 মাইলের ভিতরে আমাদের পানিগুলো কী করবো, রিজার্ভ হিসাবে আমরা রেখে দিব। তো ভারত কি করছে, বল্লামুখা খাল খনন করছে, একটা খালটা এমনভাবে খনন করছে যে এই ত্রিপুরা, মিজোরাম 7টা রাজ্যের পাহাড়ি অঞ্চলের ঢল পানিগুলো আইসা ভারতের ভিতর দিয়ে ঢুইকা আবার বাংলাদেশে ঢুকে যাবে, এমন সিস্টেমে খালটা খনন করছে। নোমেন্স ল্যান্ড আছে ওখানে 125 গজ, এদিকে 125 গজ, ওদিকে 125 গজ। 125 গজ তাদের, 125 গজে তারা কাজ করতে পারে। আমাদের বাঙালিরা কাজ করতে গেছে, ওরা আইসা মাইরা ওই কাজের সামান যেগুলো আছে সেগুলো সব নিয়ে গেছে। এটা তো হচ্ছে যাক তাদের অত্যাচার। আর আমরা কত নিকৃষ্ট জাতি, এটা শুনলে অবাক হবেন। বাঁধ তো নির্মাণ হয় নাই, ওখানে কী হয়েছে, কিছু বস্তা দিছে, বস্তা দিয়া বালু দিছে, যাতে এই মানে একটু কোনো রকম আটকাইতে পারে। পানি যত স্রোত বাড়ে তত তার স্পিড বাড়ে, এটা হচ্ছে পানির বৈশিষ্ট্য। তাহলে মিজোরাম ত্রিপুরা হয়ে যে পানিটা আসবে ওটা যদি 100 গতিতে আসে, আপনার বর্ডারে এসে ওটার গতি থাকবে 500। তা 500 একটা স্পিড আপনার এই বালুর বস্তাগুলো উড়ে কই নিয়ে যাবে গা। তারপরেও মানলাম যে যাক কিছু বস্তা দিছে, বালু দিছে। কিছু লোক কী করছে জানেন, এইখান থেকে বালু চুরি করা শুরু করছে। মানে এটা অত্যাচারটা তো ইন্ডিয়া করতেছে, ইন্ডিয়াটা গেছে। মানে আমাদের বাঙালির স্বভাব কি দেখেন, যেটা বালু দিয়ে কোনো রকম আমরা একটু জীবন পার করতেছি, ওইখান থেকে যায় কী করা শুরু করছে, বালু চুরি করা শুরু করছে। তো এই দেশের উন্নতি আপনি কোথায় করবেন? আপনি এই দেশ নিয়ে কাজ করবেন, এই দেশটা সমাজটাকে সাজাইবেন, সাজায় আপনি রাত্রে ঘুমাইতে গেছেন, সকালে উঠে দেখবেন যে সাজাইছেন, যে ইট টিট দিয়েছেন সব উড়াই নিয়ে গেছে গা। তো এই জন্য বহু মানুষ হতাশ হইয়া হাত গুটায় ফেলছে, কয় যে না আর সমাজ নিয়ে কাজ করুন না, আর দেশ নিয়ে কাজ করুন না। এই সমাজের মানুষগুলোরে পরিবর্তন করার জন্যই আমাদের এই তাফসিরের আয়োজন, এটার আয়োজন, ওটার আয়োজন। মানুষ যতদিন পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত এই নগরীর এই রাস্তাঘাট কোনো কিছুই পরিবর্তন হবে না। আমরাই খারাপ, আমাদেরই সমস্যা। তো চায়না একটা ম্যাটেরিয়াল বাঁধ নির্মাণ করছে। এই বাঁধের মধ্যে এই পরিমাণ ম্যাটেরিয়াল, শক্তিশালী ম্যাটেরিয়াল ব্যবহার করছে যে এই বাঁধটার কারণে পৃথিবীর যে একটা গতি আছে না, প্রতিদিন যে পৃথিবী ঘুরে তার আপন জায়গায় 23 ঘন্টা 57 মিনিট লাগে। আর এভাবে একটা ঘুরান্টি দিয়ে সূর্যের চতুর্পাশে, ওইটা 365 দিন লাগে, 1 বছর। আরেকটা ঘুরান্টি দিয়ে নিজের জায়গায়, এটা 23 ঘন্টা 57 মিনিট লাগে, মানে 24 ঘন্টার যে রাউন্ড আর কি পৃথিবীর।
এই চায়নার বাঘটা এত শক্তিশালী যে এটা পৃথিবীর স্লো মোশন নিয়ে আসবে, পৃথিবীর গতির মধ্যে একটা স্লো মোশন নিয়ে আসতে পারবে, এত শক্তিশালী বাঁধ নির্মাণ করছে। ওই বাঁধের কথাও বাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানে হচ্ছে এটাই সত্য। বাস দাজ্জালের প্রথম দিন কি হবে? 1 বছরের সমান হবে। পৃথিবীতে এমন অনেক রাষ্ট্র আছে যেখানে 6 মাস দিন 6 মাস রাত। পৃথিবীর 2 মেরু, এই 2 মেরুতে 6 মাস দিন 6 মাস রাত থাকে। পৃথিবীটা গোল না, সবখানেই এই 24 ঘন্টার মধ্যে দিনও আসে রাতও আসে, কিন্তু পৃথিবীর 2 মেরু যেখানে, ওই জায়গায় 6 মাস দিন 6 মাস রাত থাকে। তো এই ম্যাটেরিয়ালের কারণে হয়তো পৃথিবীটা একটু ঘুরান্টি দিয়ে দিবে, কারণ এটাতে একটা ওয়েট আছে, ওয়েটের কারণে পৃথিবীটা কী হবে, একটু নাড়াচাড়া দিবে, ওইটার কারণে হইতেও পারে 1 বছর সমান একটা দিন হবে। আর তার দ্বিতীয় দিন হবে কি 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহ, বাকি 37 দিন হবে স্বাভাবিকভাবে। এই দাজ্জাল যখন আসবে, দাজ্জাল আসার পরে ইমাম মাহদী আলাইহিস সালামের ক্ষমতাটা কী হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ওনার সময়কাল শেষ। দাজ্জাল এসে 40 দিনে পুরা পৃথিবীটাকে একদম মানে তছনছ করে ফেলবে, পুরা মারামারি, অন্যায়, আহাজারি, লুটতরাজ যা আছে সব পুরা পৃথিবীতে। তার কপালের উপরে লেখা থাকবে কাফের, কাফের লেখা থাকবে, কিন্তু এই লেখাটা সবাই দেখবে না, মুমিনরা দেখবে। এই লেখাটা সবাই দেখবে না, কারা দেখবে? মুমিনরা দেখবে। দাজ্জাল পুরা পৃথিবীতে ঘুরবে, ভ্রমণ করবে, কিন্তু হুদুদে মক্কা এবং হুদুদে মদিনা, মক্কা এবং মদিনার যেই সীমানা আছে এই সীমানার ভিতরে ঢুকতে পারবে না। তাহলে সীমানার ভিতরে যারা থাকবে এরা কি মুসলমান? কয় যে না। দাজ্জাল যখন আসবে তখন মক্কা মদিনার ভিতরে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হবো, খুব ভয়ঙ্কর। ঘরের ভিতরে ভূমিকম্প হলে আপনি কি খাট ধরে রাখেন না দৌড় দিয়ে বেরিয়ে যান? দৌড় দিয়ে সবাই কী করে? বেরিয়ে যায়। পৃথিবী স্বাভাবিক থাকবে, মক্কা মদিনা 2-3 দিন পর পরই খালি ভূমিকম্প হইতে থাকবে। এই ভূমিকম্পের সাথে সাথে যেগুলো মুনাফিক থাকবে মক্কা মদিনার ভিতরে, এগুলো সবগুলো ভয়ে মক্কা মদিনা থেকে বেরিয়ে যাব। আর তাম পৃথিবীর যত মুসলমান থাকবে, মুমিন থাকবে, তারা সবাই মদিনার দিকে চলে যাবে। হালত সবাই বুঝবে যে এখন দাজ্জাল চলে আসছে, দাজ্জাল আত্মপ্রকাশ ঘটে গেছে, তখন তার গোপন থাকবে না, দাজ্জাল প্রকাশ্যে চলে আসবে। এই খাদ্য, এই যে ধান করেন আপনি, আপনি মনে করেন ধান, আপনি বীজ বপন করেন, আপনি ধান করেন না, আপনারা তো কিচ্ছু নেই। আপনি যে কোনো বীজ বপন করেন হবে না, এটা নির্দিষ্ট একটা কোম্পানির বীজ আনতে হবে, জানেননি? নির্দিষ্ট একটা কোম্পানির সার দিতে হবে। আপনি গতানুগতিক সিস্টেমের বাহিরে যায় নিজের মতো করে বীজ বপন করবেন, নিজের মতো করে হয়ে যাবে না, এখন আর ওই যুগ নেই। নির্দিষ্ট একটা কোম্পানির বীজ, নির্দিষ্ট একটা কোম্পানির সার দিতে হবে কয়দিন পর পর। তারপরে যা খাদ্য কোনো কিছুই আমাদের নিয়ন্ত্রণে নেই, সব কিছু এখন আস্তে আস্তে কোম্পানির আন্ডারে চলে দিতেছে। আপনি একটা খাদ্য বানান, ম্যাজিস্ট্রেট এসে আপনারা ধরবে, তোমার লাইসেন্স আছে, তোমার কোম্পানির নাম আছে, বুঝেন নাই? ধরবে। আর ডাক্তাররা যেটা বলতেছে আমরা সেটা বিশ্বাস করতেছি, ডাক্তাররা বলতেছে খাদ্যের মধ্যে এটা দাও, এটা ভালো হবে, তা আমরা দিতেছি। খাদ্যমন্ত্রী, খাদ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে এই সারগুলো ব্যবহার করো, এই সারগুলো ব্যবহার করলে তোমাদের ধান ভালো হবে। তা আমরা তাদের কথাকে জিবরাইল আলাইহিস সালামের কথা মনে করে ব্যবহার করছি। এখন এই খাদ্যগুলো খাওয়ার কারণে মানুষের ক্যান্সার হইতেছে না? কই 20 বছর আগে কি মানুষের ক্যান্সার হয়েছে? এই 20 বছরে মানুষের কী বাড়ছে? ক্যান্সার বাড়ছে। মুড়ি খান না? মুড়ি, আমরা যে মুড়ি খাই, মুড়ির চাইতে খাঁটি আর কোনো জিনিস আছে? কিন্তু আপনি মুড়ির মধ্যে একটা ইউরো সার দেওয়া হয় মুড়িতে, মুড়ি বানায় যে ওটা এমনি এমনি মুড়ি হয় না, ওটাতে একটা সার দেয়, সার ব্যবহার করার পরে মুড়ি এই পর্যায়ে আসে, তাজা থাকে, মসমসা থাকে। তো এই মুড়ি আমরা ইফতারিতে খালি পেটে ঢুকাই দিছি, তা আমাদের ক্যান্সার হবে না, কার ক্যান্সার হবে? ম্যাক্সিমাম বাচ্চাগুলা জন্মের পর থেকে কি শুরু হয়ে গেছে? ওষুধ শুরু হয়ে গেছে। কেন? ওই যে টিকা। আপনি আপনার নানিকে জিজ্ঞেস করেন জীবিত থাকলে, বলবে যে টিকা আমাদের যুগে ছিল না, অথচ তারা সবচেয়ে বেশি সুস্থ, 100 বছর বাঁচছে, তারপরে কোনোদিন ওষুধ ব্যবহার করতে হয়নি। এখন বাচ্চা একটা হওয়ার সাথে সাথে সরকারি নিয়ম, তাকে কি দিতে হবে? টিকা দিতেই হবে বাধ্যতামূলক। তো এবার টিকা দিছে, দেওয়ার পরে কী শুরু হয়ে গেছে? এই কয়দিন পর পরই তার সর্দি ঠান্ডা এটা লেগে গেছে। কয় যে করোনা হয়েছে, সবাইরে কি দিতে হবে? টিকা দিতে হবে। আমরা দিই নাই, কিচ্ছু হয়নি, করোনা লাশ গোসল করাইছি। আপনি দিছেন? যারাই দিছেন প্রত্যেকে অ্যালার্জিতে আছে, প্রত্যেকের শরীরের মধ্যে অ্যালার্জি আছে। তো এবার তাওয়াক্কাল তু আল্লাহ, ভরসা থাকবে কার উপরে? আল্লাহর উপরে। করোনা যদি আল্লাহর আদেশে এসে থাকে, তো আল্লাহ আদেশ দিলে করোনা আমাকে ধরবে, আর নাহলে ধরতে পারবেন, এটার নাম হচ্ছে ঈমান। আর ডাক্তার বলছে তুমি সারা রাত একসাথে স্বামী স্ত্রী ঘুমাইছ, সকালে গাড়িতে উঠলে 2জন আলাদা বসতে হবে, এটা হচ্ছে ডাক্তারের বক্তব্য। এই যে পুরা খাদ্য সব নিয়ন্ত্রণ কোম্পানিগুলোর হাতে, আর কোম্পানিগুলা সরকারের কাছে জিম্মি, আর সরকার জিম্মি থাকবে দাজ্জালের কাছে। তো দাজ্জাল এসে তো আপনাকে বলবে তুমি আমাকে খোদা মানো, আপনি বলবেন যে আমি মানি না, তো বলবে যাও তোমাকে খাদ্য দেওয়া হবে না। তো কি আপনি অনাহারে মরবেন? হাদিসের মধ্যে আছে দারিদ্রতা এমন কঠিন একটা জিনিস যে দারিদ্রতা মানুষকে বেঈমান করে ফেলে। চোর চুরি করতেছে কেন? অভাবের কারণে চুরি করতেছে। রাষ্ট্র তাকে মর্যাদা দিতে পারেনি,
রাষ্ট্র কর্মসংস্থানগুলো যদি চালু করতো তাহলে এই শিক্ষিত সমাজ আজকে দুর্নীতি করতো না। যত দুর্নীতি করতেছে মানুষ সব কি শিক্ষিত। কেন করতেছে? পেটের দায়, চাকরি নাই, চাকরি কর্মসংস্থান নাই। কর্মসংস্থান যেগুলো আছে ওখানে যোগ্যতা দিয়ে চলে না, ওখানে মামু খালু লাগে। মামু খালু থাকলে, টাকা থাকলে তারপর আপনি চাকরি পাবেন। তো এবার শিক্ষিত মানুষগুলো কি করতেছে? হয় চুরি করতেছে, নাহলে ছিনতাই করতেছে, নাহলে ডাকাতি করতেছে। অথচ ওরা পায়ে জুতার তলা ক্ষয় করে ফেলছে চাকরি খুঁজতে খুঁজতে। চাকরি দিবে না কেউ। গেলেই সেখানে বলে যে টেবিলের নিচে দিয়ে আপনি ঘুষ দেন, আপনার পরিচয় দেন, আপনার কোনো একটা মন্ত্রী পরিচয় নিয়ে আসেন, তারপর আপনার চাকরি হবে। তো এই হচ্ছে সমাজ ব্যবস্থা। তো এই সব কিছু কোম্পানিগুলো থাকবে রাষ্ট্রের কাছে, আর রাষ্ট্র কার কাছে থাকবে? দাজ্জালের কাছে। দাজ্জাল যখন আসবে তখন একটা স্রোত, তখন একটা ঝড় বইবে কুফরি। তা আপনার ইমান হচ্ছে হারিকেনের বাতির মতো। তো এই ঝড়ের মোকাবেলা আপনার ইমান করতে পারবে না। এই জন্য ইমানকে মজবুত করতে হবে। সাহাবীদের ইমান আসিল, মারতে মারতে, বেলালকে মারতে মারতে একদম শেষ পর্যায়ে, তারপরে বেলালের মুখ দিয়ে কি বেরিয়েছে? আহাদ আহাদ আহাদ। খাব্বাব একদিন হজরত ওমরের সামনে এভাবে পিঠ উল্টাইছে, পাঞ্জাবিটা এমনি উল্টে হজরত ওমরে কয় যে ওমর দেখো তো আমার পিঠটা। হজরত ওমর পিছন থেকে দেখছে। খাব্বাব কয় যে ওমর দেখছ? পিছন থেকে কোনো আওয়াজ নেই। কয় যে ওমর দেখো নাই? পিছন থেকে কোনো আওয়াজ নেই। পিছনে ঘুরে দেয়, হজরত ওমর অজ্ঞান হয়ে পড়ে গেছে। পানি ছিটাইছে, হজরত ওমরে জ্ঞান ফিরছে। কি ব্যাপার আমিরুল মোমিনিন, আপনি পুরো মুসলিম বিশ্বের অর্ধ জাহানের শাসনকর্তা, আপনি অজ্ঞান হয়ে গেলে কেমনে হবো? কয় যে এরকম বিভৎস কোমর আমি ওমর আমার জীবনে দেখিনি। কোমরের মধ্যে কিচ্ছু নেই, শুধু আড্ডি। আর কোমর হচ্ছে আপনার শরীরের সবচেয়ে সেন্সিটিভ জায়গা। শরীরের অন্য জায়গায় কেউ যদি আগুনের দাগ দেয় কতটুকু কষ্ট হবে? গোস্ত, চামড়া আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু কোমরে কি গোস্ত আছে নাকি? কোমরে পুরোটা কি চর্বি। এটা সবচেয়ে সেন্সিটিভ জায়গা। হজরত খাব্বাবকে আগুনের আঙ্গারের উপরে শোয়াইতো, উত্তপ্ত বালু, এর উপরে আগুনের কয়লা, এটার উপরে শোয়াইতো। হজরত খাব্বাব বলেন যে আমার কোমরের চর্বি গইলা ওই আগুনের আঙ্গার নিভে যেত। মানে এটা মানে বর্ণনা দিতে গেলেও শরীরে পছন্দ দাঁড়ায় যায়। এরকম একটা এই অবস্থান যদি আপনার তৈরি করা হয়, আপনি মুসলমান থাকবেন? আপনারা সামান্য টাকা দিলে ইমান বিক্রি করে লেতেছেন। হ্যাঁ, ভোটার আগের দিন 500 টাকা মারছে, আপনি শেষ, কাইতে হয়ে গেছেন। আর আপনি বুঝি দাজ্জাল আসলে তখন বুঝি আপনি একটা মোকাবেলা করতে পারবেন। এই জন্য আল্লাহ রসুল দোয়া শিখাইছেন, গায়রা মাফতুন ফাতাওয়াফানি গায়রা মাফতুন। আল্লাহ, আপনি যখন কোনো একটা জনপদে পরীক্ষা নেবেন, সিদ্ধান্ত নেন, তখন আমাকে ওই পরীক্ষা আসার আগে আমাকে মৃত্যুবরণ দিয়ে দেন, মৃত্যু দিয়ে দিয়েন। কারণ আল্লাহ যখন পরীক্ষা নিবে ওই পরীক্ষা দেওয়ার মতো কারো ক্ষমতা থাকবে না। এজন্য দোয়া করা যে আল্লাহ, ফিতনা চতুর্দিকে যখন ছড়ায় যাবে, আপনি আমাকে ফিতনার ভিতরে ঢুকার আগে আমাকে কি করেন? আখিরাতের দিকে নিয়ে যান। আল্লাহ রসুল বলছেন এমন একটা যুগ আসবে, আগুনের কয়লা হাতে ধরে রাখা সহজ হবে, কিন্তু ইমান ধরে রাখা কি হয়ে যাব? কষ্ট হয়ে যাব। ইমান ধরে রাখতে পারবেন না। তো সাহাবীরা বলে যে ইয়া রাসূলুল্লাহ, তখন কি করবো? কয় যে তখন কিছু ছাগল নিয়ে পাহাড়ে চলে যেও, এই ছাগলের দুধ দহন করে জীবিকা নির্বাহ করবা, ওখানেই বসে আল্লাহর ইবাদত করো। আল্লাহ রসুল মোকাবেলা করতে কয়নি। এখন তো সমাজ ব্যবস্থা যেটা, এই যুগটাই চলতেছে যে আপনি সব কিছু বাড়ি ঘর সব ছেড়ে দিয়া সন্ন্যাসী হয়ে যান, নিজেও নিরাপদ, পরিবারও নিরাপদ। এই সমাজের ভিতরে থাকবেন। সমাজের 90% মানুষ খারাপ হয়ে আছে, আপনি 10% কি করবেন? আপনি 10% 90%কে পরিবর্তন করতে যাবেন, দেখবেন যে এই 90% আপনাকে কী করে ফেলবে? পরিবর্তন করে ফেলবে। এক দেশে এই মন্ত্রী থাকে না, মন্ত্রী, এক মন্ত্রী জ্যোতিষী আর কি, গবেষণা করে দেখছে আগামীকালকে বৃষ্টি হবে, এই বৃষ্টির পানি যারা খাবে সবাই পাগল হয়ে যাব। এই বৃষ্টির পানির মধ্যে এই পরিমাণ অ্যাসিড দেওয়া থাকবে যে এই বৃষ্টির পানি যদি কেউ খায় সে গিয়ে যাব, পাগল হয়ে যাবে। এই যে বাচ্চারা কইছে, বাচ্চা এমনি এমনি আগামীকালকের বৃষ্টিতে এই পরিমাণ অ্যাসিড দেওয়া থাকবে যেটা পান করার সাথে সাথে মানুষ কী যাব, পাগল হয়ে যাবে। বাচ্চা কয় যে শোন, এগুলা জ্বালায় অতিষ্ঠ হয়ে রয়েছে, এই জনগণ আমার বহুত কষ্ট দিতেছে, তুই আর আমি খামু না, কিন্তু এই কথা আর কারো কমও না। এবার বাচ্চা ঘোষণা দিছে, কয় যে আগামীকাল বৃষ্টি হবে, এই বৃষ্টির পানির মধ্যে এত বরকত যে যে কেউ যদি পান করে তাহলে তার সমস্ত রোগ কী যাব, ভালো হয়ে যাব। আর বাঙালি একজন একটা কথা কইলেই হয়েছে, বাস সব দৌড় ওইদিকে। তা পরের দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানি খেয়ে পুরা রাষ্ট্রে সবাই গিয়ে হয়ে গেছে, পাগল হয়ে গেছে। সুস্থ আছে কয়জন? 2 জন। কে কে? বাদশা আর ওই মন্ত্রী। এবার পুরা রাষ্ট্রের সবগুলো পাগল হয়ে এই দুইটারে পাগল করা শুরু করছে। কি বলছি বুঝছেন? আপনি স্রোতের বিপরীতে দাঁড়াইবেন, এই সমাজের মানুষ আপনাকে কি বলবে? পাগল বলবে। কারণ কি? 95%ই তো পাগল হয়ে রয়েছে। আপনি 5% তাদের বিপক্ষে যা দাঁড়াবেন, কবেন যে হুজুর খারাপ, কবে যে হুজুর এটা খারাপ। তো হুজুর এটা খারাইছে, হুজুর এটা এই সমাজ নিয়ে কাজ করতেছে কি টাকা পয়সার জন্য, এটা কেউ চিন্তা করবে না। ওই হুজুর কাজে বাধা হয়েছে মানে হুজুর কি খারাপ। তো এই 10% মানুষ আপনারা ভালো আছেন, 90% শেষ। তো কী করবেন? বাড়িঘর সব ছেড়ে দিয়ে জঙ্গলে যান গা। এখন যুগ এটাই চলতেছে। কারণ এই সমাজের মধ্যে থেকে আপনি নিরাপদ থাকলেও আপনার সন্তান কি না
নিরাপদ না। আপনার সন্তান আপনি কতক্ষণ ঘরে আটকে রাখবেন? ও 10 মিনিট। আমার বাচ্চা 24 ঘন্টা ঘরের ভিতরে থাকে। ওই একটু মাদ্রাসায় ভর্তি করাইছি, ও 4-5টা গালি শিখছে, গালি বাসায় এসে এগুলো ছোটো বাইরে দিছে, আমি পট করে ধরে ফেলছি ওরে, তুমি গালি শিখলে কোথা থেকে? এইবার পরে কান্নাকাটি করে কয় যে মাদ্রাসায় গেছি, ওখানে পোলাবেনে গালাগালি করছে, মাদ্রাসার মতো হিসাবে কমপ্লেন দিলাম। আমি কিছু এমন হবে একদম মাদ্রাসায় বন্ধ করে দিব। আপনারা 8-10টা বাচ্চা যদি নিয়ন্ত্রণ না করতে পারেন, বাচ্চা মাদ্রাসা আনছেন কেন? টোটালি মাদ্রাসার ভিতরে কেউ কোনো ধরনের শব্দ ব্যবহার করতে পারবে না, ব্যাড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবে না, একদম কড়াকড়ি দিয়ে দেন। দেখি যে হুজুররাই এই বেয়াদব, এদিকে তো হুজুর যদি বেয়াদব করত, এটা তো একটা গালি। কোনো হুজুর কোনো ছাত্রকে একদম কোনো সপ্তাহে একদম স্পষ্ট বলে দিয়েছি মতো হিসাবে। আমি বলছি এই ধরনের কোনো কিছু হবে একদম মাদ্রাসা বন্ধ করে দেন। তা আমার বাচ্চা, আমি হুজুর, আমার পুরো খানদান হুজুর, বাচ্চাকে দিছি মাদ্রাসা, গালি কি স্কুলে শিখছে না মাদ্রাসায় শিখছে? তো মাদ্রাসায় যায় যদি গালি শিখি, স্কুলে তো সিগারেট টানা শিখবে, স্কুলে যায় তো গাঁজা খাওয়া শিখবে। তা আপনি না নিরাপদ, আপনার ছেলে নিরাপদ? এই জন্য বলছি সমাজটাকে সবাই মিলে গোছাইতে পারলে সমাজ সুন্দর হবে। আর নাহলে 2-4 জন খালি চেষ্টা করেই গেছে, আগেও করছে, এখনও করতেছে, ভবিষ্যতেও করবে। তো সবাই যদি চিন্তা করেন যে আমারও তো একটা ভবিষ্যৎ আছে, আমার পরে আমার সন্তানগুলো আছে, এগুলো একটু মানুষ হবে। 2-4টা আছে উচ্ছৃঙ্খল প্রত্যেকটা সমাজে, 2-4টা এই উচ্ছৃঙ্খলগুলার একটু নিয়ে ফিকির করেন কি করা যায়। আমার সমাজে তার চুরি হয়, আমি বললাম যে কাজ দিমু তোরে, একের যে চুরি করে হেরেই গেছি, কারণ মারামারি তো সমাধান না। আমি বলছি আমি কাজ দিব, চাকরি দিব, কয় না চাকরি করুন না। পাশের থেকে আরেকজন কয় আপনি চাকরি দিলে হাতে মাসে বেতন পাবো 12,000 টাকা, আর হাতে প্রতিদিন তার চুরি করে বিক্রি করে 12,000 টাকা। 8-10 জনের তার চুরি হয়েছে, কেউ কিছু বলার নাই। একজনের সিসিটিভি ক্যামেরার মধ্যে দেখা গেছে চুরি করছে কে। আমি বললাম যে আপনি সিসিটিভি ফুটেজ দেন, কয় না দিব না। কেন? কয় যে আমি যদি আজকে দিই, কালকে আমার বাড়ির তার চুরি হবে এবং আমার যেখানে পাবো ওখানে মারবো, আপনি আমার বাঁচাবেন। বাস্তব কথা, উনি সিসিটিভি ফুটেজ দিতেও ভয় পাইতেছে, কারণ ওনার উপরে কি হবে, হামলা হবে। তাহলে এই সমাজ, এই মক্কার জাহিলি সমাজের চাইতেও বেশি কি হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। এখন কিছু করার নাই ভাই, আসো মসজিদে, আসো মসজিদে আসো, 5 ওয়াক্ত নামাজে খালি মসজিদে ঢুকান। আল্লাহ বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বে, আল্লাহ তাআলা তাকে এই নামাজ তাকে সমস্ত মন্দ কাজ থেকে কি করবে, বিরত রাখবে। আপনি তারা ডাক দিতে গেলে আপনারা মারবো, কিন্তু কি করবেন, তারা বুঝাই শুনে মসজিদে নিয়ে আসেন। ভাই আসো মসজিদে, আসো মসজিদে আসো। আল্লাহ কথাগুলো মনে কষ্ট নেননি। আমরা খবর আর কি, এই যুদ্ধ চলতে থাকবে। এখন ইরান প্রথমে ইসরায়েলে একটা হামলা করছিল না, হামলা যখন করছে, ইরান কার পক্ষে কাজ করছে, মুসলমানদের পক্ষে কাজ করছে, ফিলিস্তিনের পক্ষে কাজ করছে। উচিত ছিল তখন 60টা কান্ট্রি আছে মুসলিম কান্ট্রি, 60টা, 250 কোটি মুসলমান আছে এখন বিশ্বের ভিতরে, 250, মাত্র 10% ইহুদি পুরা পৃথিবীর সমস্ত মুসলমানের নাকের ডগায় রশি লাগায় এগুলোর ঘুরাইতেছে, 10% ইহুদি। আর আমরা 200 কোটি মুসলমান। তখন উচিত ছিল সমস্ত মুসলিম কান্ট্রিগুলো ইরানকে সাপোর্ট করা, অথচ কি করছে জানেন, সমস্ত মুসলিম কান্ট্রিগুলো সাপোর্ট করে নাই, চুপ থাকলেও ঠিক আছে, বাস চুপও থাকে নাই, বরং ইরানের বিরুদ্ধে বাকিদেরকে সহযোগিতা করছে এই মুসলিম কান্ট্রিগুলা। ইরান এমনি এমনি হামলা করে না, ইরান অতিষ্ঠ হয়ে তারপর হামলাটা করছে। আর তার সর্বোচ্চ আয়াতুল্লাহ খোমেনি সে চলে গেছে, আমরা বাপ মূল্য আপনি কী করবেন, তখন বিদেশে হয়ে যাবেন। তো ইরানের সর্বোচ্চ সুপার পাওয়ার, তার ইন্তেকালের পরে বাকিরা কি হুঁশ ঠিক আছে নাকি, এবার 6-7 জায়গায় মেরে দিছে। এখন এবার কি হবে, এই মুসলমান মুসলমান দ্বন্দ্ব, পাকিস্তান আফগানিস্তান লাগছে, মুসলমান মুসলমান দ্বন্দ্ব, তামাশা দেখতেছে আমেরিকা বসে বসে। তো বাস এখন এগুলা কিছু করার নাই, দোয়া। ফিলিস্তিনের কথা তো ভুলেই গেছে সবাই, একটার পর একটা যুদ্ধ লেগে আছে। ফিলিস্তিনের কথা কার মনে আছে, কারো মনে নেই। এই জহিরিয়া মসজিদের ইলিয়াস সাহেব টাকা উঠাইতেছে দেই, এই বেচারা পুরো বছর টাকা উঠায়, এই রমজানও টাকা উঠাইতেছে, সম্ভব হলে ওখানে কিছু শরিক হয়ে রমজানে কিছু টাকা ফিলিস্তিনে পাঠাবে। আমি গত বছর আমার ওই ঈদগাহ থেকে 1.5 লক্ষ টাকা পাঠাইছি। ফিলিস্তিনের কথা সবাই ভুলে গেছে, ভুলে যাবে বলতে এখন মাজলুম শুধু ফিলিস্তিন না, তো এখন সব জায়গায় মুসলমানরা গিয়ে দিয়েছে মাজলুম। পাকিস্তান আর আফগানিস্তান যে লাগছে কি তরবারি না বোম, বোম মারতেছে। তো বোম মারলে কি ডাইরেক্ট যে সৈন্যের গায়ে পড়তেছে না, সৈন্যের সন্তান বিবি সবাই গায়ের উপরে পড়তেছে, সবাই আহত হইতেছে। কাতারের উপরে দিয়ে যে মিসাইলগুলো যাইতেছে, এই মিসাইলগুলো ধ্বংস করে কাতারে যে পড়তেছে, তো এখানে কত শত শত মানুষ আহত হইতেছে, নিরপরাধ নিরীহ মানুষ। আপনি নিরীহ, আপনার গ্যারান্টি আছে এই মসজিদের উপরে যেটা পড়বে না, গ্যারান্টি আছে নাই? এখন পুরো পৃথিবী এটার উপরে লেগে গেছে, বা যে যেদিকে পারতেছে মেরে দিতেছে। খুব কঠিন এক পরিস্থিতি চলতেছে, এর ভিতরে খুব বিশেষভাবে দোয়া করা, তাদের জন্যই দোয়া করা। আমি আক্রান্ত হই নেই, আমি রিল্যাক্সে থাকবো না, বেশি দিন দেরি নেই, আমাদের দেশে এই পরিস্থিতি তৈরি হবে। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন।